উপলব্ধি যখন বসন্ত আরে আপনি কি আরে কি করেন কি আমি আপনার ব্যাপারে মুগ্ধ নিয়মিত আমি তো বিধানিত আছি যে আপনি কি জ্যোতিষী না আপনার মতো আধ্যাত্মিক ক্ষমতা আছে না আমি যে মেট্রিকে ভূগোলে পাস করতে পারিনি ভালো নম্বর পাইনি সেটা আপনি জানেন কিরকম আমার নাম বদরুল আমি ওই বাসায় নতুন খাই ও আচ্ছা আপনি সেই ব্যক্তি রাস্তাঘাট পর্যন্ত থানায় ফেলেন আপনার সম্পর্কে আমি বাড়ির কাছে শুনছি ওদের টাইমস থেকে সব কিছু মনে করবেন না আমি কিছু সময় নেবো দিয়ে একটা কথা বলবো হ্যাঁ স্কুলে আমার ভূগোলের মাস্টারের নাম ছিল ইয়ার আলী তো সে আসলে মাস্টারের কোনো স্যার ওদের একটু আচ্ছা তোমরা একটু ভিতরে যাও পরে স্যার ইয়ার আলী স্যার মাস্টারের কোনো জাত না উনি ভূগোল সম্পর্কে ওনার নিজের কোনো ধারণা নেই উনি ক্লাসে কি কতের না কতের কোনো ছেলেবেলে কিন্তু কিছু বুঝতে পারেন উনি খুব মারতেন একটা বড় বাসের কাঁচা পৌঁছে নিয়ে ক্লাসে ঢুকতেন ডান দিক থেকে মারা শুরু করতেন এবং সব ছেলেপেলের উনি গরুর মতো দেখতেন কারণ কেউই পড়া পারতেন আর মারার সময় ওনার একটা অদ্ভুত জিনিস ঘটতো যে রাগের কারণে কিসের জন্য আমি বলতে পারি জি বাড়াই আসতো মারার সময় ব্যাগ তুলিয়ে এরকম এরকম করে দিত জি এরকম করলি মানে সেটার শরীর কি মানে সাপের মতো মনে হতো ভয়ঙ্কর লাগতো যে কারণে ওনার প্রতি আমার একটা আতঙ্ক কাজ করতো সবসময় এবং আমি বছরের পর বছর মার খেয়ে যাচ্ছি আমি সবসময় বেঞ্চের বাম দিকে বসা আমার আগে চারজন সেই চারজনের মারা শেষ করে ইয়ার লিখে আমার সামনে এসে দাঁড়াইছে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি আতঙ্কে বলে ফেলেছি সারা পড়া পারি সারা ব্যাগ থেমে গেছে কারণ এরকম ঘটনা কোনোদিন ঘটেনি কেউই পড়া পারে না সারা ইচ্ছে মতো মারে সবাই বলো অক্ষাংশ রাখতে বলে আমি কি করলাম আমি একটা রিস্ক করলাম আমি বলে ফেলাম যে স্যার অক্ষাংশ যে আমি বাড়ি থেকে বাড়ে এই কোর্টের স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিলাম অক্ষাংশ এবং কোর্টের স্টেশনে গিয়ে দেখলাম যে অনেক লোকজন কি করে আছে এবং সেখানে কি কেন হচ্ছে অক্ষাংশ আমি জিপ তুলে ভিতরে ঢুকে দেখলাম যে একটা সাপ থেকে ফোনা তুলে বসে আছে অক্ষাংশ জিপ ব্যাগ করতেছে তো সেই জিনিস দেখে আমার খুব ভয় লাগলো এবং পরিবেশটা আমার ভালো লাগলো না সেখান থেকে আমি লোকজনের জিপ ঠেলে অক্ষাংশ এবং আমি বাড়ি আসলাম বাড়ি এসে হাঁটতে শুরু করলাম একে স্যার অক্ষাংশ বলে স্যার বলে গুড এবং আমি আমার সাহস বেড়ে গেল স্যার বললো যে দ্রাঘিমাংশ একটা আমার সাহস এত বেড়ে গেল আমি বলা শুরু করলাম যে দ্রাঘিমাংশ হচ্ছে স্যার আমি রেল স্টেশনে উঠে গেছি এবং দুই পাশে রেল স্টেশন হচ্ছে দুপাশে দুটো পাঁচ মাঝখানে কাঠের এরকম করে টকটা থাকে সেখানে দ্রাঘিমাংশ এবং হচ্ছে যে অনেকগুলো পাথরের টুকরা কুচি কুচি বসে থেকে দ্রাঘিমাংশ এবং স্যার দুই পাশে দিলের মধ্যে সাপলা ফুটে আছে দ্রাঘিমাংশ এবং কতগুলো বক দূরে কতগুলো বক দূরে উড়ে চলে গেলো সেগুলো দেখতে 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 আমার সাথে পানি চলে এসেছিল এবং ইহা দ্রাঘিমাংশ বলে স্যার স্যার খুব খুশি হয়ে গেল এবং স্যার বলে পড়া হয়েছে এরপর স্যার আজীবন যতদিন ইয়ার আলী স্যারের সঙ্গে স্যার ভূগোল ক্লাস করতেন আমি স্যার এরকম করে পড়া হয়েছে আমি তো আপনাকে পুলিশ মনে করছি একটা বোকা এখন যদি আপনি যথেষ্ট ইন্টেলিজেন্ট স্যার ঘটনা আরো আছে এটা তো ক্লাসে পড়া বলা কিন্তু পরীক্ষার সময় আমার পরীক্ষার কথা ভূগোলের ব্যাপার লিখতে হতো সেক্ষেত্রে আমি কি করবো আমি তো কিছুই জানি আমি নিজেও জানি না আমাকে বোঝাতেও পারি না আমরা কোনো তাহলে পরীক্ষার খাতাতে থাকতো বিভিন্ন প্রশ্নের সিরিয়াস ব্যাপার নয় না প্রশ্নের উত্তর বিষয় থাকে তো কোনো প্রশ্নের উত্তরে আমি হয়তো গল্প রচনা লিখে দিলাম ভূগোল প্রশ্নের উত্তরে কোনো ব্যাপার আমি মনে করেন গল্প লিখে দিলাম বা বাংলা একটা প্রশ্নের উত্তর লিখলাম কোনো ক্ষেত্রে স্যার এরকম প্রশ্নের যে বিষয় কাকে বলে আমি কিন্তু লিখে দিয়েছি যেদের মেয়ে দোস্ত আমায় কথা দিয়েছে আসি বলে দোস্ত থাকি দিয়েছে ইহাকে বিষয় দিতে হবে এরকম করে লিখে আমার এরকম ঘটেছে যে স্যার একটা মেয়ের সঙ্গে প্রেম করতাম আমার ছবি তো পরীক্ষার প্রশ্নের উত্তর জানি না এই জন্য ওই ছবিকে প্রেমপত্র লিখে দিতাম যে ছবি লিপির প্রথমে তোমার জন্য রইল আমার হৃদয় নিবেদনের শুভেচ্ছা বড় সমস্যা এই যে গতকাল রাতে সন্ধ্যার পরে তোমার ঘরের পেছনে আসার কথা ছিল আমি সেখানে দেখা করবো আমি গিয়েছি কিন্তু তুমি আসনি সেই জন্য আমার মেজাজ খুবই খারাপ হয়েছে এরকম করে 2-2.5 পৃষ্ঠা লিখে দিতে পারলাম মানে পৃষ্ঠা ভর্তি করলেই হচ্ছে যে ইয়ার লেখার নাম্বার দিতে 10 যে কারণে আমি চিন্তা করেছি যে ভূগোল জ্ঞান আগে আমার সমৃদ্ধ করতে হবে নিজের মধ্যে ভূগোলটাকে বসাতে হবে এবং যে পর্যন্ত আমি ভূগোল জ্ঞানের সমৃদ্ধ হতে না পারতেছি সেই পর্যন্ত আমি আপনার